বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তিনজা করতেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে টয়লেটে যেতেন, টয়লেটে বের হতেন, এই সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী, যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে পৃথিবী শাসন করতে হয়, কিভাবে সংসদ চালাইতে হয়, এই থেকে নিয়ে কিভাবে টয়লেটে বসতে হয়, কিভাবে পায়খানা প্রস্রাব করতে হয়, সেই বিষয়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল যুগের জন্য সকলের জন্য আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগ থেকে নিয়ে এমনকি 1400 বছর পর, 14,000 বছর পর, 14 লক্ষ কোটি গুণ বছর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হবে প্রত্যেক যুগের জন্য শ্রেষ্ঠ সুন্নত, প্রত্যেক যুগের জন্য আদর্শ, প্রত্যেক বিজ্ঞানদের বিজ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন যে আমাদের কোরআন এবং হাদিস এমন এক বিজ্ঞান যে সকল বিজ্ঞানরা এসে 14,000 বছর পরেও যদি কোনো বিজ্ঞান আসে, তখন আমাদের কোরআন এবং হাদিস হবে আমাদের জন্য তখনের জন্য শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মডেল, সকল বিজ্ঞানের বিজ্ঞান। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনে কসম করে আল্লাহ তাআলা বললেন যে কোরআন সকল যুগের জন্য, সকল গোত্রের জন্য, সকল ধরনের মানুষের জন্য কোরআন হলো বিজ্ঞান। আর সেই বিজ্ঞানের জ্ঞান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে গেছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কোরআন এবং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হইল সকল বিজ্ঞানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতকে বিষয়কে গবেষণা করে তারা বের করে যে বলে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হইল সর্বশ্রেষ্ঠ সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সকল সুন্নত হইল মানব জাতির জন্য কল্যাণ। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল বিষয় শিক্ষা দিয়েছেন। এমনকি আমাদেরকে টয়লেটে কিভাবে যাইতে হয়, টয়লেট থেকে কিভাবে বের হইতে হয়, কিভাবে টয়লেটে বসতে হয়, এরকম বিষয়ও শিক্ষা দিয়ে গেছেন। একজন কাফের বললেন যে তোমাদের কেমন নবী যে তোমাদেরকে সকল বিষয় শিক্ষা দিয়ে গেছেন, টয়লেটে বসাও শিক্ষা দিয়ে গেছেন। আমাদের এক সাহাবী বললেন যে অবশ্যই আমাদের নবী এমন নবী যে নবী আমাদের সংসদ থেকে শুরু করে একদম টয়লেট পর্যন্ত সকল বিষয় আমাদের শিক্ষা দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেটে বসতেন আমাদের শিক্ষা দিয়েছেন। আবু সাঈদ হযরত ইবনে ওমর বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়ে গেছেন। আবু সাঈদ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা কখনো কিবলার দিকে মুখ করে অথবা কিবলার দিকে পিঠ করে কখনো বসবে না। যখন বসবে তোর দক্ষিণ এবং উত্তরমুখী হয়ে বসবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিবলাকে সম্মান করে কিভাবে কিবলাকে সম্মান করতে হয় সে শিক্ষা দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ঢিলা কুলু ব্যবহার করবে, টিস্যু ব্যবহার করবে, যে আমাদের কিভাবে টিস্যু ব্যবহার করব, কোন হাত দ্বারা ব্যবহার করব, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়ে গেছেন। যে যখন তোমরা টিস্যু ব্যবহার করবে তোমরা বাম হাত দ্বারা ব্যবহার করবে। যখন টিস্যু ব্যবহার করবে তোমরা 3টা টিস্যুকে ব্যবহার করবে। যখন তোমরা কি দ্বারা ব্যবহার করা নিষেধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও শিক্ষা দিয়ে গেছেন। যে তোমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য ইত্যাদি দিয়ে তোমরা কখনো টিস্যু ব্যবহার করবে না, কুলুপ ব্যবহার করবে না। কারণ হাড্ডি হলো জিন জাতির খাবার, গোবর হলো জিন জাতির খাবার। যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিন জাতিরা এসে বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিছু উম্মতরা, আপনার কিছু সাহাবীরা হাড্ডি দ্বারা টিস্যু ব্যবহার করত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কখনো, সাহাবীদেরকে বললেন যে তোমরা হাড্ডি দ্বারা কখনো, গোবর দ্বারা কখনো তোমরা ঢিলাগুলো ব্যবহার করবে না। কারণ হাড্ডি এবং গোবর হলো জিন জাতির খাবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কিভাবে এগুলো খাবার খাও? তখন বললেন যে যখন হাড্ডিকে আমরা ধরি
তখন এরা গুস্তে রূপান্তরিত হয়ে যায়। যখন আমরা গোবরকে ধরি তখন সবজিতে পরিপূর্ণ হয়ে যায়, সবজিতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ দ্বারা ব্যবহার করতে বলেন, কাজ দ্বারা মানুষের শরীর কেটে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয় শিক্ষা দিয়ে গেছেন। অন্য সাহাবী হযরত আবু হুরায়রা, অন্য সাহাবী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, হে সাহাবী, যখন তোমরা প্রস্রাব পায়খানা করতে বসবে তখন এরকম টয়লেট ব্যবস্থা এমন ছিল না, আবদ্ধ ব্যবস্থা ছিল না, এত ছিল না। তখন সাহাবীদেরকে বললেন, তোমরা মানুষের দৃষ্টি আড়াল, মানুষের সামনে বসবে না, মানুষের চক্ষু আড়ালে বসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই শিক্ষা দিয়ে গেছেন যে মানুষের চক্ষুর আড়ালে কোনো কিছু করা, ইস্তিনজা করা যাবে না, প্রস্রাব পায়খানা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মানুষের আড়ালে কখনো বসবে না, মানুষের আড়ালে বসবে, মানুষ সামনে বসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবী মুয়াজ ইবনে জাবাল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি অভিশপ্ত জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, যে তোমরা মানুষ ছায়াদার ফলদার গাছের নিচে কখনো বসবে না, প্রস্রাব পায়খানা করবে না। এর অভিশপ্ত যারা বসে তারা অভিশপ্ত মানুষ হবে। যারা ছায়া, যেই গাছে ছায়া দেয় অথবা যেই গাছে ফল দেয় ওই গাছের ছায়াতে বসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে টয়লেট প্রস্রাব পায়খানা করতে নিষেধ করে দিয়ে গেছেন। যেখান দিয়ে মানুষ চলাচল করে, যেখানে মানুষ চলাচল রাস্তা দিয়া সেখানে বসে টয়লেট প্রস্রাব পায়খানা করতে নিষেধ করে দিয়ে গেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গোসলখানা, যেখানে মানুষ গোসল করে উজু করে সেখানে বসা নিষেধ। মোট কথা মানুষের যাতে কষ্ট হয় এমন জায়গা, খোলা জায়গায় বসে প্রস্রাব পায়খানা করা নিষেধ। যখন করতে হয় তাহলে আবদ্ধ জায়গা বসবে। যদি আবদ্ধ জায়গা না থাকে তাহলে উঁচু কোনো দূরে জঙ্গলে কোথাও কোনো বসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরত ইবনে আব্বাস বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা প্রস্রাব পায়খানা সিটা থেকে, তোমরা প্রস্রাবের সিটা থেকে বেঁচে থাকবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে কবরের শাস্তি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন যে কবরের শাস্তি হচ্ছে, তখন নবী করিম সাল্লাল্লাহু দাঁড়িয়ে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কবরে আযাব হচ্ছে প্রস্রাব পায়খানা থেকে, প্রস্রাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা প্রস্রাবের সিটা থেকে বেঁচে থাকবে। শরীরে কোথাও প্রস্রাব পায়খানা লাগলে তোমরা পরিষ্কার করে ফেলবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কখনো প্রস্রাবের ফুটা থেকে তোমরা শরীরকে অপবিত্র রাখবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন তখন বাম পা দ্বারা প্রবেশ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন তখন বাম পা দ্বারা প্রবেশ করতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে খবিস, অপবিত্র নারী, অপবিত্র পুরুষ, অপবিত্র শয়তান থেকে আমি আল্লাহ তাআলার কাছে, আপনার কাছে আশ্রয় চাচ্ছি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেট থেকে বের হইতেন তখন ডান পা দিয়ে বের হইতেন এবং দোয়া পড়তেন গুফরানাকা, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল অবস্থা দোয়া, দুরুদ, কালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর সব সময় নবী করিম সাল্লাল্লাহু জিকির থাকতেন। যখন টয়লেটে গেছেন তখন জিকির বন্ধ ছিল। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বের হয়ে তখন গুফরানাকা, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেট থেকে বের হইতেন তখন তো ডান পা দিয়ে বের হইতেন, তারপরে দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষণীয় দোয়াগুলা আমরা পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তিনজা করতেন, এই প্রত্যেকটা সুন্নতকে আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা দুনিয়া বা আখিরাতে সফল হব। দুনিয়াতে আমরা আমাদের দিল, আমাদের অন্তর পবিত্র হবে এবং ভালো কাজ করতে সহজ হবে। আমাদের দিলগুলা, আমাদের অন্তরগুলা সুন্নত আলোকিত হবে। আসুন আমরা সকলে এগুলোর উপর আমল করি। প্রত্যেকের দোয়াগুলো পৌঁছে দেয়, প্রত্যেকের দাওয়াত পৌঁছে দেয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে বাণী হলো সকল মানুষের পৌঁছে দেওয়া। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।